দুঃখের বিষয়, শেখ মুজিবের সমঝোতার মাধ্যমে সবকিছু নিজের পক্ষে আনার যে প্রত্যাশা, সেই আশায় গুড়ে বালি ঢেলে দেয় পাকিস্তানের সামরিক জান্তা। কারণ ততক্ষণে পাকিস্তানি সামরিক বাহিনীর দিক থেকে আলোচনার প্রহসনের নাটকের জবনিকাপাত ঘটে গেছে। 25শে মার্চ রাতে আক্রমণের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। 1 মার্চে পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানি সৈন্যবাহিনী ছিল 12,000-এর কিছু বেশি, তা বাড়িয়ে প্রায় 1 লক্ষে উন্নীত করা হয়েছে। 2রা মার্চ থেকে বিমানে করে সৈন্য আনা শুরু হয় সান্ধ্য আইন জারি করে। ভারতের ওপর দিয়ে পাকিস্তানের বিমান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় শ্রীলঙ্কা হয়ে সমস্ত সৈন্য পূর্ব পাকিস্তানে এনে জড়ো করা হয়। এখন শুধু চূড়ান্ত আক্রমণের জন্য অপেক্ষা। 25শে মার্চ সন্ধে 7:30টা থেকেই বিনা নোটিসে ইয়াহিয়া, MM আহমদ সহ সকলকে নিয়ে পশ্চিম পাকিস্তান চলে যান। শেখ মুজিব পড়ে যান আশাভঙ্গের এক বিরাট বিপাকে। এমন একটি সংকটময় মুহূর্তে শেখ মুজিবের মতো একজন নেতার করণীয় কি থাকতে পারে, অথবা বাস্তবে তিনি কি করলেন? এসব বলার আগে আমাদেরকে আরেকটি বিষয় দৃষ্টিপাত করা অত্যন্ত জরুরি। আমরা দেখতে চেষ্টা করব শেখ মুজিব যখন আপোষ রফা নিয়ে বুঁদ হয়ে আছেন, এদেশের মানুষ তখন কি করছে। মূলত জনগণ তখন ছিল একেবারে বিপরীতমুখী। স্বাধীনতার স্পৃহায় তখন তারা ফুঁসছে। বরং বলা যায় জনগণ তখন তাদের নেতা থেকে অনেক দূর এগিয়ে গেছে। জায়গায় জায়গায় পিকেটিং হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, সামরিক বাহিনীর গুলিতে বহু জায়গায় অসহযোগ পালনকারীরা মারা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বহু জায়গায় ছেলেমেয়েরা রাইফেল প্রশিক্ষণ নিচ্ছে। এত সব যে ঘটছে সবই বিচ্ছিন্নভাবে। এসব ঘটনা ঘটছে কোনো রকম দিক নির্দেশনা ছাড়াই। ছাত্রলীগ নেতারা বিশ্ববিদ্যালয়ে 23শে মার্চে আবারও বাংলাদেশের পতাকা ওড়ায়। আসম আব্দুর রব একটি ছোট্ট মিছিল নিয়ে শেখ মুজিবের বাড়ি গিয়ে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেন। এতে শেখ মুজিব ছাত্র নেতাদের ওপর খুবই ক্ষিপ্ত হয়ে ওঠেন। তবুও ছাত্রদের নেতৃবৃন্দের একটি অংশ ছিল জঙ্গি এবং বিপ্লবী মনোভাবের, এবং তাদের সঙ্গে ছিল ভারতের ঘনিষ্ঠ যোগাযোগ। যখনই বিপ্লবী কোনো সিদ্ধান্তের প্রয়োজন হতো, শেখ মুজিব সবাইকে থামিয়ে দিয়ে বলতেন, সময় হলে আমি বিপ্লবের ডাক দেব। এই সময় সমগ্র পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, সংঘর্ষপূর্ণ ও যুদ্ধংদেহী হয়ে ওঠে। অসহযোগ আন্দোলনটি তখন সর্বাত্মক সংঘর্ষে পরিণত হয়েছে। অফিস, আদালত, কলকারখানা সমস্ত কিছু বন্ধ, কোর্ট কাচারি বন্ধ। সচিবালয়ের বাঙালি সচিবরা আওয়ামী লীগের সাথে একাত্মতা ঘোষণা করেছে। রেডিও, টেলিভিশন নামে মাত্র চলছে। চট্টগ্রাম বন্দরে অস্ত্রসহ সোয়াত জাহাজটি এসে ভিড়লে বাঙালি শ্রমিকরা অস্ত্র নামাতে অস্বীকার করে। ঢাকা শহরের প্রতিটি বিল্ডিংয়ের ছাদে তখন বাংলাদেশের পতাকা উঠছে। সারা দেশের প্রস্তুতির এই চিত্রটি স্পষ্ট হয়ে উঠেছে তৎকালীন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রধান সাবেক মন্ত্রী